ভাইয়া প্লিজ আমাকে ক্লায়েন্ট মিটিংটা করে দেন না ভাইয়া। আমি অনেক কষ্ট করে ক্লায়েন্টটা পাইছি, এর আগে আমার 3টা ক্লায়েন্ট চলে গেছে শুধুমাত্র মিটিং করতে না পারার কারণে। ভাইয়া প্লিজ করে দেন। এইভাবে আপনি আর কত মানুষের পিছনে দৌড়াবেন এবং মানুষকে অনুরোধ করবেন? আর আপনি এইভাবে কত ক্লায়েন্ট হারাবেন শুধুমাত্র মিটিং করতে না পারার জন্য? অথচ আপনি জানেনই না যে আপনি সিম্পল কিছু প্রসেস যদি আপনি ফলো করেন, আপনি নিজেই যে কোনো মিটিং করতে পারবেন। আপনার ইংলিশ লেভেল যত নিচেই হোক না কেন, আপনি যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে থাকেন এবং আপনার ইংলিশ লেভেল যদি অতদূর পর্যন্ত হয়, তবুও আপনি নিশ্চিন্তে মিটিং করতে পারবেন। কিভাবে করতে পারবেন? দেখেন, এখানে আমি আমাদের ইউটিউব এসইওর জন্য একটা মিটিং প্রেজেন্টেশন লিখে রেখেছি। আমি এখানে ইউটিউব এসইওর জন্য লিখেছি, বাট আপনি যেকোনো নিশের জন্য বা যেকোনো কাজের জন্য আপনি মিটিং প্রেজেন্টেশন করতে পারবেন। জাস্ট জায়গায়, জায়গায় ছোট্ট, ছোট্ট করে চেঞ্জ করে দিবেন। তো এইখানে ক্লায়েন্ট আপনাকে কি প্রশ্ন করবে এবং আপনার কি অ্যান্সার হবে, এগুলো আমি সুন্দরভাবে লিখে রেখেছি। আপনি এই শিটটা কোথায় পাবেন বা এটা কিভাবে ইউজ করবেন, এইটা আমি আপনাকে এক্সপ্লেনেশন করব। এবং পাশাপাশি আপনার এইটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি এখানে যা লিখেছেন ক্লায়েন্ট আমাকে কি তাই বলবে? এর বাহিরেও হয়তো বা দু একটা শব্দ বা কিছু প্রশ্ন করতে পারে। তো আমি তো ইংলিশে একদম কথাই বলতে পারি না। আমি তো একটা শব্দের পিছনে আরেকটা শব্দ যে লাগাবো, আমি তো এটাই পারি না। তাহলে আমি এটা কিভাবে করবো? বা ইংলিশে আমি একদম সিম্পল ভাবে কিভাবে কথা বলবো? এটা তো অনেক লং প্রসেস, অনেক লম্বা সময় যেতে হয়। ওয়েল, আমি আপনাকে এর উত্তরটাও বলবো যে একদমই ইজিলি আপনাকে লং প্রসেসে না গিয়ে, কোনরূপ ইংলিশ গ্রামার হাবিজাবি না শিখে, আপনি খুব সিম্পল ভাবে কিভাবে কথা বলবেন। এবং আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে বা আরেকটা প্রবলেম থাকতে পারে যে ভাইয়া, আমি তো ইংলিশ হয়তো মোটামুটি বুঝি বা হালকা হালকা বুঝি, কিন্তু যারা নেটিভ স্পিকার আছে বা ফরেনার আছে, ওরা যে সমস্ত ভাষায় কথা বলে বা ওদের যে ইংলিশ উচ্চারণটা ওইটা যেরকম একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, ওইটা আমি কিভাবে করব বা ওদের ভাষাটা আমি কিভাবে বুঝবো? এই যে আপনার ইংলিশ নিয়ে যত প্রকার ভয় আছে, যত প্রকার প্রবলেম আছে, আমি আজকের ভিডিওর মাধ্যমে সকল প্রবলেমগুলো সমাধান দেওয়ার ট্রাই করব। সো একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যেহেতু প্লে করেই ফেলেছেন, ইনশাল্লাহ আপনার লাইফে এটা অনেক 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 কাজে আসবে। এবং সবার শেষে আমি বলবো, এই যে ডক শিটটা যে আছে মিটিংয়ের জন্য, এটা আপনি কোথায় পাবেন? সো আপনাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেই হবে। সো এট ফার্স্ট আমি আপনাকে একটু পড়ে শোনাই। ইউটিউব এসইও ক্লায়েন্ট মিটিং প্রেজেন্টেশন, আমি আপনাকে যেটা বললাম যে আপনি অন্য যে কোনো নিশের জন্য এটা ইউজ করতে পারেন। আমি আপনাকে লিখেছি যে আপনি যখন আপনাকে ক্লায়েন্টকে যখন আপনি মিটিংয়ে নিয়ে আসবেন জুমে অথবা মিটে, আপনি ওরে বলতে পারেন যে ফার্স্ট হাই দেয়ার, হাউ আর ইউ। আপনি নাম জানলে ওকে নাম ধরে সম্বোধন করতে পারেন, ওরা নাম ধরে বললে সবচেয়ে বেশি খুশি হয়। তো ক্লায়েন্ট হয়তো বা বলতে পারে আই এম ফাইন অ্যান্ড ইউ। যেটা আমি আপনাকে বললাম, যে আমি এইখানে যেই শব্দগুলো লিখেছি, ক্লায়েন্ট হয়তো বা আপনাকে হুবহু ওই শব্দের মাধ্যমেই যে উত্তরটা দিবে এরকমটা না, বাট ক্লায়েন্ট আপনাকে এইটাই বলবে। ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বলতে পারে যে আই এম ডুইং ফাইন, তুমি কেমন আছো, অর্থাৎ এই কথাটাই বলবে, কিন্তু ভিন্ন কোনো শব্দের মাধ্যমে বলতে পারে। ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমি ভালো আছি, তোমার নানি কেমন আছে, এরকম ভাবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে না। সো আপনাকে ক্লায়েন্ট এটাই বলবে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। হয়তো বা শব্দটা ডিফারেন্ট হতে পারে। আপনি যদি ক্লায়েন্ট যে কথাগুলো বলবে দু একটা শব্দ যদি ধরতে পারেন, দ্যাটস এনাফ আপনার জন্য উত্তর দেওয়ার জন্য। তারপর আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন দিস মিটিং ডিয়ার, এট ফার্স্ট আই লাভ টু introduce about ourselves briefly and then we gonna talk about our project. ক্লায়েন্ট বলতে পারে ওকে ইউ ক্যান ক্যারি অন, যেটা আমি আপনাকে বললাম যে ক্লায়েন্ট আপনাকে এটাই বলবে, তবে ভিন্ন কোনো ডিফারেন্ট শব্দের মাধ্যমে বলতে পারে। তো আপনি বলতে পারেন যে মাই নেম ইজ রিফাত, আই এম রিচিং আউট টু ইউ থ্রু ইউর ইউটিউব চ্যানেল, আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড I provide all type of digital marketing services and today's meeting topic is YouTube. এখানে আমি লিখে রেখেছি দেখেন, যে আর যদি আপনি অন্য কারোর জন্য মিটিং পরিচালনা করেন, অর্থাৎ আপনি নিজে অন্য কাউকে মিটিং করে দিচ্ছেন, তাহলে আপনি এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন যে মাই নেম ইজ রিফাতুল্লাহ, অ্যাকচুয়ালি সাকিব রিচ আউট টু ইউ থ্রু ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড উই হ্যাভ এন এজেন্সি ইন বাংলাদেশ, উই আর প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং অল টাইপ অফ সার্ভিসেস and we are providing digital marketing all type of services. The meeting topic is about YouTube. এখানে শুধুমাত্র নিজের ক্ষেত্রে আই এবং অন্যের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আই অথবা আই এম ব্যবহার করতে পারেন, আর অন্যকে মিটিং করে দেওয়ার ক্ষেত্রে উই ব্যবহার করতে হবে, করলেই হবে, অর্থাৎ আমরা। এই সমস্ত বেসিক ইংলিশ বা একদম সামান্য বিষয়গুলো হয়তো বা আপনারা সবাই জানেন, তবু আমি লিখে রেখেছি। তো এই যে বাকি কথাগুলো আছে, এগুলো আর আমি পড়লাম না। আপনি যখন এই ডক ফাইলটা নেবেন, তখন আপনি নিজেই পড়ে নেবেন। আমি জায়গায় জায়গায় হচ্ছে নোট দিয়ে রাখছি, যেইখানে অথবা ক্লায়েন্ট তার স্পেসিফিক কোনো গোলের কথা আপনাকে বলতে পারে, যে ও ইউটিউব চ্যানেল থেকে কি পায় বা কি চাচ্ছে, এটা আপনি পুরোটা যখন পড়বেন আপনি নিজেই বুঝতে পারবেন।
জায়গায় জায়গায় কিন্তু আমি নোট দিয়ে রেখেছি, হ্যাঁ? সব জায়গার মধ্যে আমি নোট দিয়ে রেখেছি যে ক্লায়েন্ট আপনাকে আর কি, কি প্রশ্ন করতে পারে, আপনি আপনি কি উত্তর দিবেন? এবং সবার শেষে আমি আপনাকে যে নোটটা দিলাম, এটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যদি এটা পড়ি একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তবুও আমি আপনার বোঝার স্বার্থে বলতেছি যে YouTube SEO নিয়ে ক্লায়েন্ট আপনাকে যে সকল প্রশ্ন করবে, তার 90% থেকে 95% উত্তর এখানেই রয়েছে। আপনি যদি এগুলো স্টাডি করেন তাহলে আপনি খুব সহজেই উত্তরগুলো দিতে পারবেন। তবে আমি আপনাকে যে সিরিয়ালে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে দিয়েছি, হয়তোবা এই সিরিয়ালে বায়ার নাও বলতে পারে, সে হয়তো তার মতো করে প্রশ্ন করতে পারে। আপনার যদি উত্তরগুলো জানা থাকে তাহলে আপনি খুব অবশ্যই খুব ইজিলি উত্তরগুলো দিতে পারবেন। মনের ভাব অর্থাৎ একটা কথায় কিন্তু অনেক শব্দ দিয়ে ভাব প্রকাশ করা যায়, ঠিক তেমনি ভাবে আমি যেই সমস্ত বাইরের প্রশ্নগুলো ইনক্লুড করেছি, এই প্রশ্নগুলোই বায়ার হয়তো বা অন্য কোনো শব্দ দিয়ে কিংবা অন্য কোনো ভাবে জিজ্ঞাসা করতে পারে। আপনার যদি বেসিক ইংলিশ জানা থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝবেন এবং উত্তর তো আপনার জানাই আছে। তবে এই প্রশ্নগুলোর বাহিরেও হয়তোবা ক্লায়েন্ট আপনাকে অন্য কোনো প্রশ্ন করতে পারে। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি YouTube SEO সম্পর্কে যা কিছু জেনেছেন এবং যা কিছু শিখেছেন, এর ভিতরেই প্রশ্নগুলো হবে। আপনি কনভারসেশনাল ইংলিশ জানলে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দিতে পারবেন। তবে মেন বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিতে হয়, যেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। আপনাকে অবশ্যই এই শীটটাকে মুখস্থ করতে হবে। আমাদের প্রথম পার্ট গেল যে কিভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। এখন আমাদের দ্বিতীয় যে সাবজেক্টটা ওইটা হচ্ছে যে ভাইয়া, আমি তো আসলে ইংলিশে কথা বলতে পারি না বা একটা শব্দের সাথে আরেকটা শব্দ জুড়তে পারি না। এই প্রবলেমটা যদি আপনার হয় তাহলে আপনি কিভাবে এইটার সলিউশন নেবেন? এটার সলিউশন নেওয়ার জন্য আপনার কাছে চ্যাট জিপিটি আছে। আপনি চলে যাবেন, আপনি চ্যাট জিপিটিতে আসবেন। আসার পরে আপনি ওকে কমান্ড দিবেন যে ইংলিশের যে বার্বগুলো আছে সেগুলো আপনাকে লিখে দেওয়ার জন্য। আপনি যদি এসএসসি পর্যন্ত পড়ে থাকেন বা আপনার ইংলিশ লেভেল যদি ওই পর্যায়ে হয় তাহলে কিন্তু আপনি এইগুলো সব কিছুই জানেন। আপনার এইগুলো দেখার দরকার নাই। আপনি ভিডিওর এই অংশটা স্কিপ করতে পারেন। বাট আপনার ইংলিশ লেভেল যদি একদম জিরো লেভেলের হয়, অ্যাজ লাইক ক্লাস 3 এর একটা স্টুডেন্ট, তাহলে আপনি এই অংশটা দেখেন, তাহলে আপনার এইটা কাজে আসবে। এই যে ইংলিশে যে বার্বগুলো আছে, বা আমি কিন্তু আপনাকে কোনো গ্রামার শিখাচ্ছি না, জাস্ট একটু কষ্ট করে দেখেন। এই যে বার্বগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বাক্যের উৎস, অর্থাৎ এই শব্দগুলো দিয়েই কিন্তু একটা বাক্য তৈরি করতে হয়। তো এখানে মোটামুটি বেশ কিছু শব্দ আছে বার্ব দিয়ে, অথবা এক্সিলারি বার্ব বা মোরাল বার্ব, এই সমস্ত বার্বও আপনি লিখে কমান্ড করতে পারেন। এখন আপনি ওরে বলতে পারেন যে এই যে একটা বার্ব আছে, এইটা দিয়ে তুমি আমাকে 5টি শব্দ লিখে দাও। এটা দিয়ে 5টি শব্দ বাংলায় প্রনাউন্সিয়েশন এবং অর্থ লিখে দাও। আমি ভয়েস টাইপ করতেছি গাইস, আমার লেখায় ভুল হতে পারে। জাস্ট আপনি লিখে দিবেন যে এইটা দিয়ে 5টি শব্দ প্রনাউন্সিয়েশন এবং অর্থ লিখে দাও। তো ও বলে দিয়েছে যে রাইট ডাউন, রাইট আপ, রাইট ব্যাক, এটা দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় এটা কিন্তু সে আপনাকে উচ্চারণ এবং অর্থ সহ বলে দিয়েছে। এখন আপনি রাইট দিয়ে শিখেছেন, এখন আপনি ট্রাই দিয়ে, তারপর আপনি থিঙ্ক দিয়ে, টিচ দিয়ে, টেক দিয়ে, স্টপ দিয়ে, এইগুলো দিয়ে পাঁচটা পাঁচটি 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 করে শব্দ এখানে কমান্ড করেন। আপনি এগুলো মুখস্থ করেন এবং খাতার মধ্যে লিখেন। তাহলে আপনি যে ইংলিশে যে আপনার কথা বলা বা এক শব্দের পিছনে যে আরেকটা শব্দ লাগানো কিভাবে লাগাইতে হয়, আপনি যে শব্দ খুঁজে পান না, এই প্রবলেমটা আপনার ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বাট প্রবলেম আরও একটা থাকবে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি হয়তোবা ইংলিশে আপনার এই মেথডটা ফলো করে ইংলিশে হয়তোবা একটু একটু কথা বলতে পারবো, বাট আমি যখন ক্লায়েন্টের সামনে যাব তখন তো আমি ভয়েই সব ভুলে যাব। তখন আমি কিভাবে করব? তো এই প্রবলেমটারও জন্য একটা সলিউশন আমার কাছে রয়েছে। এর জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? আপনি হচ্ছে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন, ও প্লে স্টোরে গিয়ে লিখবেন ওপেন TALK, ওপেন টক। এই যে ওপেন টকটা আপনি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন, আপনার ফোন থেকে আপনি একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে আপনার হয়তোবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে, আপনি সাইন আপ করে নেবেন। অথবা এটা টিউটোরিয়ালটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ওই অ্যাপ থেকে আপনি কি করতে পারবেন? আপনি যে কোনো জায়গার মানুষের সাথে ইংলিশে কথা বলতে পারবেন। আপনার এখানে লজ্জা পাওয়ার কোনোই প্রয়োজন নাই যে ভাইয়া আমি তো ইংলিশে কথা বলতেই পারি না। আমাকে যদি জিজ্ঞেস করে যে যে হাই, আমি হেলো বলতে পারি। আর যদি হাউ আর ইউ বলেন তাহলে আমি আই এম ফাইন বলতে পারি। আমি এতটুকুই বলতে পারি, এর চেয়ে বেশি আমি ইংলিশ পারি না। তবুও আপনার ভয় পাওয়ার দরকার নাই, কারণ এখানে যারা আসে এই অ্যাপসে যারা ইংলিশে কথা বলতে পারে সবাই আপনার মতোই বিগিনার। সবাই আপনার মতো হায়ের উত্তর হেলো বলতে পারে, এর চেয়ে কিছু বেশি কিছু বলতে পারে না। সো ওদের সাথে আপনি
ইংলিশে কথা বলবেন, আপনি দৈনিক 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, আপনার যতটুকু পর্যন্ত সময় আছে, আপনি যদি এইভাবে হচ্ছে 5 দিন, 7 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত সময় দেন, আপনি যে ইংলিশে আপনি কথা বলতে পারেন না, আপনার যে জড়তা আছে বা ক্লায়েন্টের সামনে আপনি কথা বলতে পারবেন না, আপনার একটা জুজুর ভয় আছে, এই ভয়টা ইনশাল্লাহ কেটে যাবে। তারপর সবার লাস্ট একটা বিষয় যেটা থাকে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো ইংলিশ মোটামুটি হয়তোবা আমাদের কান্ট্রিতে যারা ইংলিশে কথা বলে ওদেরটা বুঝি, বাট নেটিভ স্পিকার যারা আছে লাইক ইউএস, কানাডা বা ফরেনার, ওদের ইংলিশ, ওদের প্রনাউন্সিয়েশন বা ওদের উচ্চারণ এগুলো আমি বুঝি না। এই প্রবলেমের সলিউশন করার জন্য আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে কি আমেরিকান মুভি বা ব্রিটিশ ইংলিশ মুভি, ওই সমস্ত মুভি বা ওই সমস্ত ওদের নিউজগুলো আপনি একটু ভিডিও দেখতে পারেন। কিছু ভিডিও বা কিছু মুভি দেখলে ওরা কিভাবে উচ্চারণ করে, যেরকম আমরা বলি আই গো টু, ওরা বলে আই গনা, বা এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা একভাবে বলি, ওরা একটু ভিন্নভাবে উচ্চারণ করে। তো এইভাবে যদি আপনি কিছু মুভি টুভি দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কিভাবে ওদের ভাষাটা বুঝলেন। তো এখানে আমরা কয়টা বিষয় দেখলাম। এট ফার্স্ট আমরা এখানে মিটিং প্রেজেন্টেশনটা দেখলাম যে ক্লায়েন্ট আমাকে কি কি প্রশ্ন করবে বা কি কি আমরা উত্তর দিব। তারপর আমরা দেখলাম যে ভাইয়া আমরা যদি একদমই কথা বলতে না পারি, তাহলে একটা শব্দের পিছনে একটা শব্দ লাগাইতে না পারি, তাহলে এটা কিভাবে করবো, আমরা এটা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম আপনার ইংলিশে কথা বলার যদি আপনার অভ্যাস না থাকে, তাহলে আপনি ওপেন টক অ্যাপস এর মাধ্যমে কিভাবে কথা বলবেন। এবং তারপর আমরা দেখলাম আপনি যদি ব্রিটিশ ইংলিশটা আপনার বুঝতে না পারেন এবং যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তো এই মেথডগুলো যদি আপনি ফলো করেন 7 দিন থেকে 10 দিন, বা আপনার ইংলিশ লেভেল যেই পরিমাণ আছে ওই পরিমাণ সময় যদি আপনি ফলো করেন এবং একটু কষ্ট করে যদি আপনি এই বিষয়গুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার ক্লায়েন্ট মিটিংয়ের যে প্রবলেমটা আছে বা জুজুর ভয়টা আছে, আপনি সারা জীবনের জন্য আপনার চলে যাবে। এই বিষয়টা আপনি একবার সলভ করলে আপনার বাকি জীবন আর কখনো এই প্রবলেমের মুখোমুখি হতে হবে না। এবং শুধুমাত্র ক্লায়েন্ট মিটিং করার না, আপনার ইংলিশের উপর থেকে ভয়টাই চলে যাবে। এখন আসি এই যে ডক ফাইলটা আছে, এইটা আপনি কোথায় পাবেন। এইটা বলার আগে আমরা একটু চলে যাই আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে কিন্তু বর্তমানে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলেছে 50% ডিসকাউন্ট, এবং আমাদের কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। সো যারা যারা আমাদের কোর্সে এডমিশন নিতে চান, তারা চলে আসবেন আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বি.কম ওয়েবসাইটে। চলে আসার পরে আপনি এখানে যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারেন। এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন যে আমাদের কোর্সে কি কি আছে, আপনি কি কি শিখতে পারবেন, এবং এই কোর্সে আপনি কি কি পাবেন, কিভাবে ইনকাম করবেন, এই সমস্ত কিছু আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম ভাবে যত্ন সহকারে প্রত্যেকটা বিষয় বেসিক টু অ্যাডভান্স বোঝানো ট্রাই করি। এখন আসি যে আপনি এই শিটটা বা এই ফাইলটা কোথায় পাবেন। এই ফাইলটা পাওয়ার জন্য এই ভিডিওটা যে দেখতেছেন, এর ডেসক্রিপশন বক্সে আপনি আমাদের গ্রুপের লিংক পাবেন, আমাদের ফেসবুক গ্রুপের লিংক। ফেসবুক গ্রুপে আপনি একটু জয়েন হয়ে যাবেন, এবং এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওর নিচে আপনি একটা মতামত জানাবেন, একটা লাইক দিবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। তারপরে এই ভিডিওটাকে আপনি কষ্ট করে আপনার প্রোফাইলে অথবা একটা গ্রুপে শেয়ার করবেন। শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমাদের একজন এডমিন আছে, তিনি আপনাকে নক করে আপনার ইনবক্সে এই ফাইলের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। সো কি করতে হবে, একটা লাইক দিতে হবে, কমেন্টে আপনার মতামত জানাতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটাকে আপনার প্রোফাইলে একটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। পোস্ট করলে আমাদের এডমিন আপনাকে এই ভিডিওটা আপনার ইনবক্সে সেন্ড করে দেবে। সো আজকের মতো এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, এবং দেখা হবে আমাদের আগামী মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাওয়া অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্সে। যারা যারা আমাদের কোর্স ইতিমধ্যে করে ফেলেছেন এবং ইনকাম করতে শুরু করেছেন, তাদের সকল পেমেন্টের স্ক্রিনশটগুলো আপনি কিন্তু আমাদের গ্রুপে দেখতে পাবেন যে তারা কি পরিমাণ ইনকাম করতেছে। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।